नमस्कार बंधुरा অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি রান্না করে দেখাবো ওল দিয়ে কই মাছের ঝোল। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে। তো আপনাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটা দেখার জন্য। তো চলুন, এখানে কিন্তু আমাদের বাড়িতেই যে ওল লাগানো ছিল আপনাদের দেখিয়েছিলাম, তো সেই ওলটা কিন্তু বাবা তুলে নিয়ে এসেছিল। তো এইভাবে আমি কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর এখানে আছে কই মাছ। কই মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। এবার রান্নাটা করার জন্য এখানে কিন্তু প্রথমে অল্প করে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা যখনই গরম হয়ে গেছে তখনই কিন্তু এর মধ্যে একটু জিরে আর গোলমরিচ দিয়ে দিয়েছি। জিরে গোলমরিচটাকে কিন্তু ভাজা করে নিতে হবে। আর ভাজা হয়ে গেলেই কিন্তু একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দেব রান্না করার জন্য পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর গরম হয়ে গেলে সারা কড়াইতে কিন্তু এভাবে লাগিয়ে নিতে হবে। এবার নুন হলুদ মাখানো মাছগুলো কিন্তু একে একে আমরা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এভাবে 2 মিনিট কিন্তু পুরো হাই ফ্লেমে রেখে মাছগুলোকে এক পিঠ ভেজে নিয়েছি। এরপর মাছগুলোকে কিন্তু এভাবে উল্টে অপর পিঠ একইভাবে কিন্তু আমরা ভেজে নেব। আর মাছ ভাজার আগে কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নেবেন, তাহলে কিন্তু দেখবেন মাছ একদমই কড়াতে লেগে যাবে না। তো এখানে কিন্তু আমার সমস্ত মাছগুলোকে এভাবে উল্টে দিয়েছি। ওই একই রকম ভাবে কিন্তু এই মাছগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে অপর পিঠটি। মাছগুলো ভাজা হয়ে গেলে একে একে কিন্তু মাছগুলোকে আমি তুলে নেব। আর তো মাছগুলো তুলে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে আরও যে কটা মাছ ছিল সেই মাছগুলোকে কিন্তু একই রকমভাবে আমরা ভেজে তুলে নেব। তো মাছগুলো তুলে নিয়েছি। এবার কিন্তু কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। ওর মধ্যে গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেবো জিরে ফোড়ন। আপনারা চাইলে এখানে কিন্তু কালো জিরে ফোড়ন দিতে পারেন। ওলের তরকারিতে কালো জিরে ফোড়ন দিলেও কিন্তু খুব ভালো লাগে। তো আমি এখানে জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি তেজপাতা। তো জিরে আর তেজপাতাটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা ওলটাকে দিয়ে দেব। এরপর ওলটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে। খুব বেশিক্ষণ কিন্তু এটা ভাজতে হবে না, 2 মিনিট কিন্তু খুব ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর এই সময় লবণটা যদি আপনারা দেন তাহলে কিন্তু ওলটা খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর এই রকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নতুন ও পুরনো সকল বন্ধুকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো লবণ হলুদটা কিন্তু আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিয়েছি। এরপর খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ওলটাকে একটু ভেজে নিতে হবে। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা মশলা, যার মধ্যে আছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। আর এইখানে আমি ভিডিওটা কিন্তু অন করতে একদম ভুলে গেছিলাম। তো মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে কিছুক্ষণ কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু ঘনও হয়ে এসছে আর অনেকটা কমেও গেছে। তো এর মধ্যে কিন্তু আমি কই মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা কই মাছ।
তো মাছগুলো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এর যেহেতু ঝোলটা অনেকটাই কম হয়ে এসছে, তাই কিন্তু আমি জিরে গোলমরিচ ভাজাতে একটু গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে তরকারিটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের রান্না, ওল দিয়ে কই মাছের ঝোল। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনারাও অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।